আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সকলকে জয় গুরু এবং শুভ সন্ধ্যা। আজকে আপনারা দেখছেন অনুধ্যান পর্ব 19 এবং আজকে একজন স্পেশাল গেস্ট আছেন আমাদের সঙ্গে, আমাদের অতি প্রিয় গোপাল সামালদা। উড়িষ্যা থেকে উনি যোগ হয়েছেন আমাদের সাথে এবং আজকের বিষয় হচ্ছে চরিত্র সম্পদ। এটি এমন একটি বিষয় যে বিষয়টিকে আমরা ডাইরেক্ট হাতের সামনে টাচ করতে পারি না, ট্যাকটাইল না, কিন্তু এই জিনিসটা ছাড়া আবার কোনো কাজও হয় না। শ্রী শ্রী ঠাকুর এই চরিত্রের ওপর বা ক্যারেক্টার বিল্ডিং এর ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর কেন, যে কোনো জায়গায়, যে কোনো বড় অর্গানাইজেশনে, যে কোনো দেশের হিস্ট্রিতে এই মানুষের ডেভেলপমেন্টের পুরো হিস্ট্রি যদি আমরা ঘেটে বার করি, যে জিনিসের ওপর এই সোসাইটি একজন আরেকজনের সাথে যথাবিহিত স্থানে মর্যাদা বজায় রেখে চলতে পারে, সেই জিনিসটি চরিত্র। শ্রী ঠাকুর কত সুন্দরভাবে তার একটি বাণীতে বলছেন যে চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চলায় জীবনটারে। চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশায় প্রত্যয় যা চালায় জীবনটারে। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, এবং নেশা যেটা করতে করতে যে করার প্রতি ভালোবাসা গজিয়ে যায়, এবং প্রত্যয় হচ্ছে সেই ডিটারমিনেশন যেটা নিয়ে আমরা কোনো করা বা কার্য সম্পাদন করি। এই সবকটার এই তিনটে গুণের মিশ্রণ আমাদের জীবন চলনায় সাহায্য করে। আর যখন সবাই মিলে আমরা চলি, এই মিলেই আমাদের সমাজ তৈরি হয়। তাই সমাজের একটা খুব ইম্পর্টেন্ট শির দ্বারা হচ্ছে এই চরিত্র। এই চরিত্র বল না থাকলে অন্য কোনো বল টিকে থাকতে পারে না। চরিত্র যেন আমাদের সম্পদ, আমাদের স্পাইন, যার ওপর এই সমাজ নামক দেহ, এই জীবন নামক দেহটি চলে। তাই আজকে আর বিলম্ব না করে আমরা যুক্ত করে নেব আমাদের স্পেশাল অতিথি, যিনি আজকের বক্তা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে চরিত্র সম্পদ নিয়ে আলোচনা করবেন। তার আগে আপনাদের বলে দিই, যারা শুনছেন আজকে অনুধ্যানে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এই শোটি আরো মানুষের কাছে পৌঁছে দিন, যাতে আরো মানুষ শ্রী শ্রী ঠাকুরের অমীয় বার্তায় লাভান্বিত হতে পারে। এবং সকলকে তার কথা বলুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন। আর সঙ্গে দেখতে থাকুন। আপনাদের যদি কোনো প্রশ্ন, কোনো কিছু থাকে, আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
আমরা খুব শিগগিরই যুক্ত করে নিচ্ছি গোপাল সামালদাকে। জয় গুরু দাদা। গোপাল দা, আপনি লাইনে আছেন? আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আপনার একটু হচ্ছে, কিন্তু কাপছাড়া হচ্ছে। আচ্ছা, ওটা নেটওয়ার্কের ডিস্টার্ব, ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না আমার এখানে কোনোদিনই নেটওয়ার্ক ডিস্টারবেন্স হয় না। আচ্ছা আচ্ছা, আমার এখানে তো একদম পারফেক্ট আছে। আমাদের আচ্ছা, আমাদের এই শুনতে পাচ্ছেন তো? একদম শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছি দাদা, ভালো, খুব ভালো আছি। তাই আজকে সব তো ঠাকুরের দয়া তো। হ্যাঁ হ্যাঁ, এই ব্লেড অফ গ্রাস ডাজ নট গ্লো উইদাউট হিজ গ্রেস। আগে একদম একদম। তাই আজকে আর কাল বিলম্ব না করে আর আজকে আমাদের আলোচনার টপিকে ঢুকে যাই। অনেক মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তা আপনি শুরু করতে পারেন আজকের আলোচনা। এই চরিত্র সম্পদ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন, এবং শ্রী শ্রী ঠাকুর কি বলেছে এই নিয়ে, আমরা কিভাবে এটা উপর দাঁড়িয়ে নিজের জীবন ধারণ করতে পারি, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন এবং আমাদের আলোকিত করতে পারেন। হ্যাঁ, আরম্ভ করবো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন করেন করেন। হ্যাঁ, আচ্ছা। সর্বপ্রথম আমার প্রিয় পরম আর আমার পরম আরাধ্য গুরুদেব, আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। এবং আমার প্রেরণার উৎস ছোটবেলা থেকে 17-18 বর্ষ আমার যখন বয়স হয়েছিল, সেই থেকে যাদের প্রেরণায় আমি ধীরে 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 থাকলাম। যদিও আমার যে পূজ্যপাদ ঋত্বিক দেব, তিনি খুব প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন, খুব কড়া প্রকৃতির মানুষ, এবং তার ডাইরেক্ট সান্নিধ্যে থেকে আজ আমি যা কিছু হয়েছি। আমি জেনারেলি আমার পূজ্যপাত শ্রীযুক্ত বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী, পূজ্যপাত ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী এবং পূজ্যপাত শ্রীযুক্ত বিনায়ক চক্রবর্তী, এ সবাইকে আমি আমার ভূমিষ্ঠ সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবং আজকে এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, যারা ঋত্বিক, অধৈর্য যাজক বা অন্যান্য গুরু ভ্রাতা ও মাতৃমণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। সর্বপ্রথমে আমি বলে রাখি, আমি একজন উড়িষ্যার ছেলে, উড়িষ্যার মানুষ। আমার ভাষাটাই, আমার মাতৃভাষা হচ্ছে উড়িয়া। তাই বাংলা ভাষায় যে কিভাবে আপনাদের সম্মুখে আমার বক্তব্য রাখতে পারবো, সেটাই আমাকে সময় সময় ভয় লাগেও, তবুও চেষ্টা করব। কেননা একটা কথা বলে রাখি, আমি আজও কিন্তু একটা শব্দ, একটা অ্যালফাবেটও বাংলা এতে লিখতে জানি না, কিন্তু কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবো কিন্তু বাংলা বাংলা বইটা সব কিছু। তো যাই হোক, যে সেই জন্য হয়তো কম বেশি কোথাও না কোথাও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক রয়ে যেতে পারে, আপনাদের নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। প্রথমবারের মতো
আমাকে আমার শ্রদ্ধেয় ভাই সৌভিক দা আমাকে বললেন যে আপনি একবার আসুন এই এই যে এই পর্বে বা এই অনুষ্ঠানে, আপনি এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনি যোগদান। ঠিক আছে, তো বিষয় সম্বন্ধে আমি তো নিজেই ওনাকে একটু উল্লেখ করেছিলাম, তবুও উনি বিষয়টা যেভাবে হয় সেই সেই দিয়ে মনে হয় পূজ্যপাত দাদার ডক্টর বুদ্ধদেব দার মানে নীতি নির্দেশ অনুযায়ী আজকে বিষয়টা স্থির করা হয়েছে। আমাদের উড়িয়ায় একটা কথা আছে যে যার চরিত্র মহৎ অসৎ পুজো করে তাই বিশাল জগৎ। যার চরিত্র মহৎ অসৎ তাকে বিশাল জগৎ তাকে পুজো করে থাকে। আরেকটা কথা আছে যেটাকে আপনারা সবাই জানেন, ইংরেজিতে যে কথাটা আছে, ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, and if one's character is lost then everything is lost। অর্থাৎ যদি ধন সম্পদ যদি হারিয়ে যায় তাহলে কিছুই যায় না, যদি স্বাস্থ্যের হানি হয়, যদি হারিয়ে যায় তাহলে কিছুটা ক্ষতি হয়, কেননা ওটা আবার রিগেন করতে কিছুটা কষ্ট স্বীকার করতে হয়। কিন্তু একবার যদি চরিত্র যদি হারিয়ে ফেলি আমরা, তাহলে কিন্তু সবকিছু সরে গেল। তো এই চরিত্র সম্বন্ধে, এই চরিত্রটা কি, বাস্তবভাবে এই চরিত্র কি, এইটাই নিয়ে শ্রী শ্রী ঠাকুর যে অমূল্য বাণীগুলো দিয়েছেন, অনেকগুলো বাণী শ্রী শ্রী ঠাকুরের আছে এই চরিত্র নিয়ে। আর আপনাদের বিভিন্ন আলোচনা প্রসঙ্গের যে বিভিন্ন আলোচনা হয়েছে বা অন্যান্য যে গদ্যবাণী গ্রন্থে এই চরিত্র সম্বন্ধে অনেক কিছু কথা বলেছেন, সেসব তো মানে অধিগত তো হয়নি আমার, বা আমি তো এইসব এত কিছু জানি না। তবু শ্রী শ্রী ঠাকুরকে বুঝে তার কিছু কিছু আমি জানি সেই সম্বন্ধে বলবো। আমার একান্ত প্রার্থনা পরম পিতা রাতুল চরণে আমার মুখ দিয়ে যিনি তার কথাগুলো তিনি বলতে একটু আমাকে সাহায্য করুন, সাহস দিন, এটাই প্রার্থনা করে আরম্ভ করছি। তাই এই যে চরিত্রের যে কথাটা বললাম, এই চরিত্রের গুরুত্বটা কি, এত গুরুত্ব দেওয়া হয় কেন এই চরিত্রের? সুন্দর একটা বাণীটা ঠাকুর যে বলেছেন, এটা যে চরিত্র বলে কারে নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারে। এর ভিতর দিয়ে তো অনেক কথা শ্রী ঠাকুর বলে দিলেন। এই যে তিনটে শব্দ, নিষ্ঠা, নেশা আর প্রত্যয়, এই যে কম কথা, এই কথার ভেতরে তো অনেক কিছু লুকিয়ে আছে। নিষ্ঠা মানে আপনারা সবাই আমরা জানি, নিষ্ঠা মানেই লেগে থাকা ইষ্ট সত্তায় নিরন্তর, অর্থাৎ সব সময় তার সঙ্গে যুক্ত থাকাটা, নিঃশেষভাবে লেগে থাকার যে প্রচেষ্টা, সেইটাই হচ্ছে নিষ্ঠা। এবং সেই নিষ্ঠাটা আমার কি রকম, সেই নিষ্ঠাটা কেমন হওয়া উচিত? যে যেমন সেই গীতায় যে বাণীটা আছে, সঙ্গত সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি সিদ্ধের হি বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারত ভবেৎ প্রেম, প্রেম্যাত্ম সমর্পণ। তো এই তাতে সব সময় নিরবচ্ছিন্ন ভাবে যে লেগে থাকার যে চেষ্টা, সব সময় একটুও বাদ দিতে হবে না। তো সেই নিয়ে এই যে ঠাকুরের যে কথাটা আছে আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে, যে কথাটা আছে,
যে আমরা বাস্তবিকভাবে মানে কি করি, আমাদের বোধটা এইরকম, 1 ঘন্টা যোজন করলাম, 1 ঘন্টা যাজন করলাম, 5 মিনিট ইষ্টভৃতি করলাম, আর বাদ বাকি সময় আমার চিন্তা চলা বলার এ ইষ্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এতে কিন্তু নোংর ফেলে দান টানার মতো অবস্থা হবে, চরিত্র শুধরাবে না। তো কি করতে হবে? এই নিষ্ঠাটা কি করতে হবে? চরিত্র, এই চরিত্রটাকে নিষ্ঠার যে তার একটা উপাদান, সেটা কি? সে নিষ্ঠা আর নেশা, নেশাটাও সেই একরকম। যে যেমন শুনেছি যে আমাদের যে তাঁর যে ভক্তপ্রবর কিশোরী মোহন যে বলেছিলেন, সবাই বলে আমাকে ভূত পেয়েছে বলে, কিন্তু আমি আমি ভাবি আমাকে ঠাকুর পেয়েছেন, মানে আমাকে ঠাকুর পেয়েছেন, অর্থাৎ ঠাকুর ধরেছেন আমাকে। ভূত যেমন পায় তেমনি আমাকে আমাকে ঠাকুর পেয়েছেন। তো সব সময় তার কথা ছাড়া, তার ভাবা ছাড়া, তার সব কিছু অধিগত করার ছাড়া অন্য কোনো উপায় থাকে না তার কাছে। এটাই হচ্ছে নিষ্ঠা। যে এটার আরেকটা এটা হচ্ছে নেশা। সেই নিষ্ঠা বা নেশা সেটা কিরকম? যে ফুল টাইম ঠাকুরের হয়ে চলা লাগবে, ফুল টাইম, সর্বক্ষণ। সে খেতে, শুতে, বসতে, চলতে, ফিরতে, সবকিছু সবকিছু কাজকর্মের মধ্যে। যখন ঠাকুরই বলছেন, যখন অর্থ উপার্জনে আমরা রত থাকি, তখন দেখতে হবে এই যে অর্থ উপার্জন আমরা করছি, সেই অর্থ উপার্জনের মধ্যে দিয়ে ধর্ম উপার্জন কতখানি হচ্ছে, তার ভিতর দিয়ে, এই অর্থ উপার্জনের ভিতর দিয়ে ধর্ম উপার্জন কতখানি হচ্ছে। স্ত্রী সম্ভোগে রত থাকি, তখন দেখতে হবে ইষ্ট সম্ভোগ অর্থাৎ মঙ্গল সম্ভোগ কতখানি হচ্ছে তার ভিতর দিয়ে। তো ঠাকুর বলছেন ফল কথা হলো, আমার জীবনের যাবতীয় যা কিছু অবিচ্ছিন্ন ভাবে ইষ্টার্থে পরিচালিত হচ্ছে কিনা তার উপায় খবরদারি করতে হবে সর্বক্ষণ। সর্বক্ষণ সেটা খবরদারি করতে হবে আমাকে। সেই এই এমন তো যে একমুখী হয়ে জীবন যাপনের ফলে এই চরিত্রের মধ্যে আছে ইন্টিগ্রেশন, এই চরিত্রের মধ্যে আছে ইন্টিগ্রেশন, আর তার ফলে গজিয়ে উঠে ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বই প্রভাবিত করে অন্যকে, নইলে যুক্তি বিচার দিয়ে আমরা মানুষকে কিন্তু প্রভাবিত করতে পারবো না। অলওয়েজ ইন ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট আমি এটাই বোধ করি যে চরিত্রের যে আওরা বা যে জ্যোতি ফুটে বেরোনোর কথা, আই এম ল্যাকিং অফ দ্যাট। আমরা বলতে ভালোবাসি না, আমি আই এম ল্যাকিং অফ দ্যাট। এই যে রেজাল্ট অফ হুইচ, যার দৌরান কি হচ্ছে, আমার প্রভাব, আমার যে প্রভাবটা বিস্তার করতে মানে পারবো, তার থেকে আমি পিছিয়ে যাচ্ছি। করণীয়ের অভাব, করার অভাব, এটাই হচ্ছে বাস্তব কথা। তো তাই সবসময় যে নিরেখ প্রয়োগ করে যে আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, আত্মদমন, আত্মসংযম, এই সব কিছুকে আমার সবসময় নিরক্ষর করার দরকার। কতটা করতে পারলাম, এটাই হচ্ছে নিষ্ঠা বা নেশা আমি যা বোধ করি। আরেকটা হচ্ছে কি প্রত্যয়। এই প্রত্যয়টা হচ্ছে, এই প্রত্যয়টা এই যে পৃষ্ঠের প্রতি যে টানটা, নিরবিচ্ছিন্ন টানটা থাকলে মানুষ কি হয়ে যায়, যে মানুষ কি হয় না, মানুষ
ধীরে 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 পৃষ্ঠের প্রতি যদি সেই টানটা থাকে, যদি ঐকান্তিক টান, অহেতুক টান, বৃত্তিভেদী টান, পার্সন পারভেডিং টান, এইটাই যদি থাকে, তাহলে কি হবে সে টানটা বলে সব সময় এইটাই নজরে থাকবে, কি দিয়ে কি করে আমার পৃষ্ঠকে আমি খুশি রাখবো, তাকে তৃপ্তি দেব, তার মুখে হাসি ফোটাবো, তার কি কর্ম আমি সম্পাদিত করতে পারবো। আর যদি এখন যদি প্রশ্ন করা হয় যে এই যে এখনকার যুগে আমরা তো শ্রী শ্রী ঠাকুরকার ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড দেখতে পাচ্ছি না, শ্রী শ্রী ঠাকুর নেই আমাদের কাছে, কিন্তু আমরা এই সময়ে কি করব? এই সব সময় তাকে আমার দৃষ্টিটা কি করে নিবদ্ধ করে রাখবো আমি? এটাই হচ্ছে যে তার তো আইডিওলজি আছে, তার তো নীতিবিধি আছে, সেই থেকে আমি এক চুলও নড়ব না। যা কিছু আছে, যা কিছু তার বলা আছে, সেগুলো তো আছেই, কারণ সে তারই কথা। আমার সবকিছু বলা আছে ছড়াই ও গদ্যে, আমার বুদ্ধি আমি না থাকলেও মানুষ যেন আমার সঙ্গে কথা কইতে পারে। তো সবকিছু তার দেওয়া আছে, সে যা কিছু দেওয়া আছে সেই নিয়ে তো জীবনটাকে চালাতে হবে। আর তার মেন মিশনটাই হচ্ছে কি? লোকসংগ্রহ। সেই লোকসংগ্রহ কি করে আমরা করব, সেই 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 জন্য আমার চরিত্রের যে সম্পদটা, সেটাকে আমাকে সৃষ্টি করতে হবে। তাই এই কড়াগুলো যখন আমার চরিত্রে যখন গেঁথে যায়, এই কড়াগুলো যখন আমার চরিত্রে গেঁথে যায়, আমি নিরবচ্ছিন্নভাবে যখন তার প্রীতির জন্য আমি কিছু কাজ করতে যাই, তখন কি হয় না, তখন আমার মানে শুধু তো এগুলো মনন করলে হবে না। তো ঠাকুর বলছেন মননের সাথে করণ তার মিতালি হওয়া দরকার। আমার ভাবা, বলা, করা, আমি যেরকম ভাবছি সেরকম বলবো, আর সেই রকমই কাজ করে চলবো। এই সব হলে পরে ঠাকুর বলছেন যে এর ভিতর যে বোধ হয় তা কিন্তু অনুভূতি পর্যায়ে গিয়ে পড়ে, আর ভাবা বলা করা অনুযায়ী মানুষ হয়ে উঠে। কিছু পেতে কিছু করার পর আমরা হয়ে উঠি, আর হয়ে ওঠা জনিত যে বোধ, তাতে কোনো প্রশ্ন বা সংশয় থাকে না। হাজার উল্টো কথা বললেও সে টলে না, এমন তোর অস্তিত্বগত বোধকেই বিশ্বাস করে। আর এই বিশ্বাসও যখন দৃঢ় হয়ে যায়, পাকাপুক্ত হয়ে ওঠে, তখন তাকে প্রত্যয় বলা যায়। না করলে বোধ জাগে না, বোধ না জাগলে বিশ্বাস জাগে না, আর বিশ্বাস না জাগলে কিন্তু আমার প্রত্যয় দৃঢ় হয় না। এই যে বিশ্বাস, নির্বিচারতা, বিশ্বাস যখন জায়গায় নির্বিচার বোধ আছে, এই নির্বিচার বোধ হলে আমার প্রেম জাগ্রত হয়। এই প্রেম হলে আমার আত্মসমর্পণ হয়। তো এই নিয়েই এই যে নিষ্ঠা, নেশা আর প্রত্যয়, এইগুলো যদি আমার জীবনকে যদি চালায়, তাহলে এইটাই ইন টুটু, সেটাই হচ্ছে আমার চরিত্র। তাই ঠাকুর বলছেন আরেকটা জায়গায়, এই চরিত্রটা এটা চর ধাতু হইতে নিষ্পন্ন হয়েছে। আর চর ধাতু মানেই হচ্ছে আচরণ। এই পুরুষোত্তম বা সদ্গুরু নির্দিষ্ট নিত্য আচরণগুলি বিধিমতো হাতে কলমে অভ্যাস করলে
সৎ ব্যক্তিত্ব গজে ওঠে, আর সেই সৎ ব্যক্তিত্বটাই হচ্ছে চরিত্র। এই সৎ ব্যক্তিত্বটাই হচ্ছে চরিত্র। আরেকটা সুন্দর বাণীতে শ্রী ঠাকুর চরিত্র সম্বন্ধে বলছেন, ভর দুনিয়াটা চাল চলন নিয়ে চলন্ত, ভর দুনিয়াটা চাল চলন নিয়ে চলন্ত। এই চাল চলনই হচ্ছে চরিত্র। আর তা যেখানে যেমন্তর কেন্দ্রায়িত, সুনিষ্ঠ, সদ্ঘোষিত, সমীচীন, সুক্রিয়, সত্যাপোষণী, সেখানে তা তেমন্তর ভাবেই সংহত। আবার বলছেন, তোমার চরিত্রই হচ্ছে তোমার প্রথম ও প্রধান পরিচয়। আর সুনিষ্ঠ, সুযুক্ত, ব্যবস্থিতি সম্পন্ন কৃতিদীপ্ত বোধনাই হচ্ছে তোমার ব্যক্তি বিভূতির সাক্ষী। আর ওর মোট সঙ্গতেই হচ্ছে তোমার বাস্তব বিজ্ঞাপন। তাই এটা হচ্ছে মানুষকে দেখে মানুষ জানতে পারবে। ঝুঁকার লোক দেখেই বুঝবে কেমন লোক। একজনের চলা বলাই বলে দেয় সে কেমন তোর লোক, আর সে কি বাঁচায়। কি না বলেছেন আমার পরম দয়াল, কি না বলে গিয়েছেন, কি না বলে রেখেছেন আমাদের জন্য। শুধু আমাদের আমাদের করার শুধু খাঁটি, শুধুমাত্র করার খাঁটি। তাকে যদি ভালোবাসি, তাকে যদি আপ্রাণতার সহিত এই যে 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 কথাগুলো আপনাকে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড থেকে শোনালাম, সেইভাবেই ফুল টাইম যদি সর্বক্ষণ তাকে যদি আমার নতি যদি থাকে, তাহলে আমরা ডেফিনেটলি আমার তার কিছু না কিছু তার সান্নিধ্য পেতে পারবো। আর তার না করলে কিন্তু কিছুই হবে না। তবে এর সাথে আরেকটা কথা বিশেষ করে উল্লেখ করতে আমি চাচ্ছি, চরিত্রের আরেকটা সম্পদ হচ্ছে কি অসৎ নিরোধী পরাক্রম। এটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার যা মনে হয়। এই অসৎ নিরোধী পরাক্রম যদি না থাকে, কারণ ঠাকুর বলছেন যেখানে সৎ আছে সেখানে অসৎ আছে, যেখানে জীবন আছে সেখানে শয়তানও আছে। তো তাকে, এই শয়তানকে বা এই অসৎকে কিভাবে আমরা নিরোধ করতে পারবো, সেইটা যদি না করে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না, পিছিয়ে যাব আমরা। যেমন একটা বাড়িতে বলছেন ঠাকুর যে তেজ বীর্য রয় না ভক্তের, পেলি কোথায় এমন কথা, ইষ্ট তেজা বীর্য কি রয় ভক্ত ছাড়া অন্য কথা। আমি যদি তার অনুসরণ করছি, আমি যদি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে আমার মধ্যে কি সেই ইষ্ট তেজা বীর্যটি থাকবে না? তাই বলছেন যে ভক্তি কিন্তু শক্তি বাড়ায়, হয় না ভক্ত অলস বেকুব, হয় না ভক্ত অলস বেকুব, ভজন সেবায় দীপ্ত তারা পাপ বিনা শক্তিব্রত। আমি সতের প্রতিষ্ঠা করতে চাইব, সৎকে সম্বর্ধনা করতে চাইব, কিন্তু অসৎরে কিন্তু কিছু করব না, তাহলে কিন্তু হবে না। কিন্তু তাই বলছেন ঠাকুর, সৎকে সব করবি সম্বর্ধনা, সেবাচর্যি নন্দনায়, অসৎজাতা করবি নিরোধ, বজ্র গম্ভীর উর্জনা। বজ্র গম্ভীর যে প্রাণান, যে সম্বেক, পরাক্রমী সম্বেক, তা দিয়ে আমি অসৎকে বিরোধ করতে হবে, নিরোধ করতে হবে। এবং এটা করার তারও একটা টেকনিক আছে। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যেখানে বিরুদ্ধ শক্তি এত প্রবল যে আমরা এক দুজন যে সৎ মানুষ আমরা কিরকম করে কিভাবে
তাদেরকে এই অসৎকে বা এই বিকৃতিকে কিভাবে আমরা এড়াবো? তো সেই তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর যা বলেছিলেন যে তোমাদের এটা করতে গেলে, এটা করতে হলে তোমাকে কি করতে হবে? তো ঠাকুর বলছেন সবচাইতে বেশি করে শিক্ষা দিতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বুদ্ধি। নির্ভীকতা একটা বড় কথা, তাই বলে আমি হঠকারিতার সমর্থন করি না। নিজেরাও কোথাও প্রিন্সিপাল ফরসেক করে কম্প্রোমাইজ করে চলবেন না, আর অন্য কাউকেও তা করতে দেবেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন বেশিরভাগ মানুষের দিকে চাইলেই মনে হয় তারা ভীরু, কাপুরুষ, বুকে বল নেই। এটা একদম বাস্তব কথা। আমি দেখছি বিভিন্ন জায়গায় এই জিনিসটাই দেখছি, বুকে বল নেই। এটা একটা জাতের মোরাল ইমবেসিলিটি, অর্থাৎ নৈতিক অপঙ্গতা। তাই অন্যায় যা দুর্বলতা বশত তাকে কখনো প্রশ্রয় দেবে না। প্রশ্রয় দিলে আপনাকেই কিন্তু পেয়ে বসবে না। তাই এইখানেই শ্রী ঠাকুরের একটা প্রশ্ন পচরা হলো যে অনেক সময় বিরুদ্ধ পক্ষে এত প্রবল থাকে যে সেখানে কিছু করতে যাওয়া বিপজ্জনক। তো এই উত্তরে শ্রী ঠাকুর যা বলছেন, যেখানে যে অবস্থায় যেমন করে করলে প্রতিবিধান হয় তাই করতে হবে। অনেক সময় চুপ করে থেকে শক্তি সংগ্রহ করতে হয়, তার মধ্যেও আবার মন্ত্রগুপ্তি চাই। তবে যাজনের প্রয়োজন আছে সব সময়। অন্যায়টা যে কেন অন্যায় সেটা তার উপর ফেলে সে যাতে বুঝতে পারে তেমন ভাবে কথাবার্তা বলতে হবে। হয়তো বলছি নিজের উদাহরণ দিয়ে, তাতে সে চটে না, কিন্তু বুঝতে পারে অনেক সময় উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করা লাগে। এটাই ভেরি ইম্পর্টেন্ট কথা এটা। কিন্তু যখন বোঝা যায় যে বাধা না দিলে অত্যন্ত ক্ষতিকর হবে, আশু বিপদ ঘটবে, তখন বাধা দেওয়াই লাগবে। আর সে বাধাটা দিতে হয় ভীমধঞ্জার মতো। যেখানে প্রচন্ড ভাবে বাধা দেওয়া দরকার, সেখানে তা না করে যদি ফিবল প্রোটেস্ট, অর্থাৎ যদি মৃদু প্রতিবাদ যদি করা যায়, তাতে তাতে কিন্তু অনেক খারাপ হবে। কিন্তু যেখানে আমার ছোটবেলার সময়, ছোটবেলা তো মানে আমি যখন হাই স্কুলে পড়ছিলাম, একজন বুড়ো মানুষ যিনি সে স্কুলটাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তখন তাকে মানে শ্রদ্ধার সহকারে সেখানে টিচার রাখা হয়েছিল। তিনি এমনি মাঝে মাঝে এক একটা গল্প বলেন। সেই গল্পতে বলেছিলেন, ধরো তুমি বাইরে যাচ্ছ, কেউ অন্যায় ভাবে তোমাকে কিন্তু পাঁচ সাত চড় মেরে দিল। একটা কাজ করবে, কিন্তু দুটো চড়ও তাকে মারতে ছাড়বে না। কিন্তু সে 10টা চড়ও মারুক তোমাকে, কিন্তু তুমি দুটো চড় মারতে ছাড়বে না। কেন না, তুমি যদি তা করো, সে জানতে পারবে যে আমি 10 চড় মারলেও সে দুটো চড় তো আমাকে মেরেছে, একটু থামবে। তো এটাই হচ্ছে মানে এক রকমের বীর্যবতা, পরাক্রম। এই ভেতরে এই পরাক্রমটা মানে থাকা দরকার। অসৎ নিরোধী যে পরাক্রম, সেটা যদি না থাকে, তাহলে এই যে বিরুদ্ধ পরিস্থিতি, এই যে যেভাবে এখন দেখেন মানে শ্রী শ্রী ঠাকুরের যে বিকৃতি চলছে, যেভাবে যা কিছু হচ্ছে চলছে, তাকে হয়তো আমরা সংখ্যাতে অনেক কম, কিন্তু তবুও কিন্তু এই ধরে থাকাটাই ভালো। কিন্তু নাহলে টিকতে পারবো না আমরা, কিন্তু শুধুই টিকতে পারবো না। কেন এই আজকাল এই যে সৎসঙ্গ যে জগৎটা, এটা গেছে, কিন্তু মানে আমি যা বোধ করি, কি যে তারা বোঝে, কি যে তারা বলে। শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন উপলক্ষে কে একজন পোস্ট করেছে, শ্রী শ্রী ঠাকুরের খুব সুন্দরভাবে পোস্ট করেছে, লিখেছে লাস্ট প্যারাগ্রাফে
আচার্য সম্বন্ধে না বললে তো হবে না, না? তো বলতে ছাড়েনি, কিন্তু আমি পড়েছিলাম সেই ইয়েটা, পড়ে আমি একটা কমেন্ট দিয়েছিলাম যে ভাই, আপনি যেভাবে এই কথাগুলো লিখলেন অত্যন্ত সুন্দর, মর্মস্পর্শী শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে, কিন্তু এই যে লাস্ট প্যারাগ্রাফে যে কথাগুলো লিখলেন তার কি আবশ্যকতা ছিল? এটা মনে হয় কি আপনি মানে কি এইভাবে কি মানে কিছু ইয়ে হয়েছে কি, আপনার কিছু পেয়েছেন কি? সিদ্ধা এইভাবে লিখেছিলাম, তাকে কমেন্ট দিয়েছিলাম। তার উত্তরে তিনি যা বললেন, সে যা বললো, অনেক কিছু কথা বললো আমাকে, অনেক কিছু বলো, কেননা এই আজকাল যুগে এই আজকাল যে ইয়েতে মানে যদি আচার্য যদি ধরা না যায়, আচার্য আচার্যানুগ মানে কি মানে উম, আচার্যানুগ মানে ইষ্ট প্রাণতা। আমি মানে তাকে আমি এই কথাই বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এই যে শ্রী শ্রী ঠাকুরের মানে একটা জায়গায় এই মানে শ্রী শ্রী ঠাকুর যাচ্ছিলেন মানে ঘোড়াগাড়িতে, আর সেই ঘোড়াগাড়িতে যখন মানে সে সয়স যখন তাকে একটা চাবুক দিল ঘোড়াকে, তখন শ্রী শ্রী ঠাকুর তো তখনই ওহ করে উঠলেন, এবং পরে দেখা গেল সেই চাবুকের দাগটা শ্রী শ্রী ঠাকুরের পিঠে সেটা রয়ে গেছে। আচ্ছা বলো তো, কিন্তু তুমি তো খুব ওনার তো খুব প্রশংসা করছো, তুমি তো ওনার আচার্যেরই ভক্ত, ওনার সামনে আমি তোমাকে একটা বেত মারবো, যদি সামান্য কিছু যদি তার শরীরের মধ্যে কিছু হয় যদি, তাহলে আমি জানবো যে কিছু হয়েছে বলে। এই আজে বাজে ফালতু বালতু কথা কিছু বলো না ভাই। হয়তো তুমি সেই দিক দিয়ে আছো, তুমি থাকো, কিন্তু ফালতু কথা বললে কিন্তু আমি ছাড়বো না কিন্তু। তো এইটাই হচ্ছে আজকালকার যে ভাব চলেছে, যা হয়েছে, যা করছে ওরা, সংঘই যেন সব কিছু। সংঘ কি? আমি তো ভাবি সংঘ কিছু না, সংঘকে যারা চালাচ্ছে, সংঘকে যারা চালাচ্ছে তারাই দায়ী। দে আর রেসপন্সিবল ফর অল গুড থিংস। আজকে কোথাও আমি বলছি না, সেই শ্রী শ্রী ঠাকুরের যে দেহান্ত যে সময়, সেই থেকে কথা বলছি। তখনকার দিনেও যদি কেউ এই অশস্ত্র বিরুদ্ধে পরাক্রম নিয়ে যদি কিছু কেউ বলতে পারতো তাহলেই হতো, কিন্তু তা কিন্তু হয় না, কিন্তু তা কিন্তু কেউ করেনি। কিন্তু যাই হোক, কথা বলতে তো অনেক হয়ে যাবে। আমি এই যা কিছু আমি জানি বা বুঝি এই চরিত্র নিয়ে, এই চরিত্র সম্পদ না থাকলে যে আমাদের কিছু হবে না, আমি কিছু করতেই পারবো না, সেই সম্পদটা হচ্ছে আসল সম্পদ, আর অন্য কিছু তার কাছে কিছু না। তো এই বলে আমি আজকের আমার বক্তব্যটা এখানেই রাখছি। জয় গুরু। অপূর্ব লাগলো আপনার আলোচনা। জয়গুরু দাদা। আজকে আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু ইয়ে আছে, আপনার সাউন্ডটা একটু কম আসছে। আসলে আপনার এখানে সাউন্ড আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, কিন্তু একটু কম হয়ে শোনা যাচ্ছে। ঠিক। আচ্ছা হুম। আচ্ছা। তা দাদা বলছি, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটাই বলছে যে আজকে আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণটা কি? আমাদের আজকের নৈতিক চরিত্রের এত অবক্ষয়ের কারণটা কি? এই প্রশ্ন এসছে আমাদের। নৈতিক চরিত্রের অধোগতির এই কারণটা কি? আগে আগে হ্যাঁ, দেখেন, এই যে নৈতিক চরিত্র যে মোরাল ক্যারেক্টার, এটার অধোগতির কারণটাতে তো আমি আমি এভাবে বলে গেলাম যে ইষ্ট যদি আমার জীবনের সব কিছু না হন, তাকে নিয়ে যদি আমার জীবনটা তাকে যদি আমি উৎসর্গ না করি, আমার জীবনটা সব সময় যদি তাকে নিয়ে যদি আমি ব্যস্ত না থাকি, তার কর্ম, তার কি কি কাজ করতে হবে, এবং স্পেশালি যেটা আমি বললাম যে এখন তো আর শ্রী শ্রী ঠাকুর ডাইরেক্টলি আমাদের সম্মুখে ইন ফ্লাশ এন্ড ব্লাড, রক্ত মাংস শৃঙ্খল আমার ঈশ্বর হয়ে আমাদের সামনে নেই, আমি যে তাকে দেখবো, সেটা তো একদম একদম দুর্ভাগ্য আমাদের যে আমরা ওনাকে এই ইন ফ্লেশ এন্ড ব্লাড দেখতে পাইনি।
খুব দুর্ভাগ্য, সেটা বলা যায় না। কেন অনেক জায়গায় আমি পড়েছি এই কথাটা, যে তাকে যারা দেখেননি তারা জানতে পারবেন না যে তার যে মধুর, তার সবকিছু মধুর, সবকিছু মধুর, এত মধুর তিনি, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তো সে তো নাই, সে তো হয়নি, আর হবেও না, অন্তত পক্ষে এই জীবনে। তো সেই ইষ্টের প্রতি যে টানটা, সেই টানটা যদি না থাকে, ঐকান্তিক টান, তাহলে কিন্তু এই মোরাল অগ্রগতি হবে কিন্তু। আর এটাই যে কথাটা আছে, ইষ্ট নিরেশ ব্যতিক্রমী, কোনো কথাই শুনবি না, সমর্থনও করবি না, তা আচার ব্যবহারও করবি না। ইষ্ট নিরেশ ব্যতিক্রমী, কথা কায়দা চাল চলন, শুনলে করলে সায় দিয়েলে তাই, ধরবে তোমার নিষ্ঠা ভাঙ্গন। এই যে কথাগুলি, এইগুলোকে আমাদের খুব ভালোভাবেই প্রতিবোধ করতে হবে। তার তার কথা, তার যে কথা, তিনি যা যা বলে গেছেন, তিনি যা যা মানুষকে মানুষ হয়ে চলতে, বেঁচে ঠিক ভাবে বেঁচে থাকতে, বেড়ে থাকতে যা যা করতে বলেছেন, যা যা মানে কি, সে তো মানে কত কি যে না বলেছেন সেটা বলার নেই। সদাচার, এই সদাচার যে জিনিসটা, যদি আমরা রোগ বালাই থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে মানে সম্পূর্ণ সদাচার মেনে চলতে হবে। সেই তার তিনটা দিক আছে: আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার, আর যেটা কি শারীরিক সদাচার। এই তিনটে ঠিকভাবে পালন করতে হবে। তো এই প্রকার যে তার কথা বিনা যা তিনি বলেননি, তাছাড়া আমি কিছু করব না, কিছু শুনবো না। এটি এই জন্য, এই যে বললাম, আত্মসংযম দরকার, আত্মনিয়ন্ত্রণ দরকার, নিজেকে নিরপেক্ষ করা দরকার। তার তার যে বইগুলো আছে, তার যে গদ্যবাণী আছে, তার যে ছড়া বাণী আছে, তার যে আপনার এই যে আছে, যে বিভিন্ন ডিসকোর্সেস যে গ্রন্থগুলো আছে, ধরুন আলোচনা প্রসঙ্গে হোক, কথা প্রসঙ্গে হোক, নানা প্রসঙ্গে হোক, শিক্ষা প্রসঙ্গে হোক, ইসলাম প্রসঙ্গে হোক, এইসব অনেক, আরো তো অনেক কিছু, আরো অনেক কিছু। তারপর যে বিনায়না গ্রন্থ বা বিধায়না গ্রন্থ যেগুলো আছে, সেটা কি মেলা জিনিস আছে শ্রী ঠাকুরের। আমার যা মনে হয়, একটা জীবনে কেউ যদি মানে যখন পাঠ পড়া শুরু হবে, তখন থেকেই যদি কেউ জাস্ট রিডিং করতে শুরু করে, আমার বুদ্ধি যে তার জীবন কালের মধ্যেও সে রিডিং করে সারতে পারবে না। রিডিং করে তাকে বোঝা এবং তাকে বুঝে চরিত্রগত করা, সে আরো দুরূহ ব্যাপার। তো এইভাবেই যদি অন্ততপক্ষে আমরা এই ঠাকুরের এই সবগুলো যদি করতে থাকি, তাহলে যে মোরাল যে এটা ক্যারেক্টারটা, যে নৈতিকতার যে মানে অধোগতি হচ্ছে, সেটা কিন্তু হবে না। কিন্তু করতে হবে, না করলে হবে না, কিন্তু না করলে হবে না। আর সব সময় নিজেকে অ্যানালিসিস করতে হবে, কি করলাম, যা করলাম ঠিক করলাম তো, যা করলাম কত পরিমাণে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা অনুযায়ী আমার জীবনকে চালিয়ে নিতে পারলাম। প্রত্যেকটা ক্ষেত্রে এইটাই করতে হবে। আর কি হচ্ছে, গোঁজা মিল দিলে চলবে না কিন্তু। এই যেটা একটাই হচ্ছে, যেটা মানে পার্সন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, আমার প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায় তার কথা বা তাকে মানাটা, ততটুকুই আমরা মানবো, তার ততটুকুই আমি মানতে পারবো। এই করলে হবে না কিন্তু। পার্সন পারভেডিং হওয়া দরকার। আর পার্সনের যারা, তারা তো কথা আলাদা। সেটা এইভাবেই যদি করি, তাহলে সেই মানে নৈতিক অধোগতি আরো কোনো মতেই হতে পারবে না। আমি নিজেই সুধার করে নেব আমার নিজেকে, এটাই যা বুঝি। দাদা, এই বিষয়ে আরেকটা প্রশ্ন এসছে। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এই যে আপনি পড়তে পারেন।
প্রশ্ন করেছে ভগবান ধরে চরিত্র পাল্টায়, সেটার প্রমাণ কি? আর ভগবান আর মানুষ ভগবান কি সমান? ভগবান আর মানুষ ভগবান সমান? ভগবান আর হ্যাঁ মানুষ হ্যাঁ ভগবান সমান? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করেছে। আর হ্যাঁ, ভগবান ধরে এ চরিত্র প্রশ্নটা পাল্টায় হচ্ছে নাকি সেটা। ভগবান ধরে চরিত্র পাল্টার, ভগবান ধরে চরিত্র পাল্টায়, সেটা সেটার প্রমাণ কি? আর ভগবান আর মানুষ ভগবান, মানে তার মানে এই প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে ভগবান আর মানুষ ভগবান কি সমান? তো ভগবান মানেই তো মানুষ ভগবান। যেমনি একজন ম্যাথমেটিক্স, একজন ভালো ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিক্সটা আমরা কার থেকে জানবো? যিনি একজন ভালো ম্যাথমেটিশিয়ান তার কাছ থেকে তো আমি জানবো যে কিভাবে মানে ম্যাথমেটিক্সটা কি, কি করে অঙ্কটা মানে এই যে একটা মানে অঙ্ক তাকে বুঝতে পারবো, তাকে জানতে পারবো, তাকে অ্যানালিসিস করতে পারবো, তাকে কষে দিতে পারবো। সে ভালো ম্যাথমেটিশিয়ানটা যদি না ধরি আমরা, তাহলে কি করে জানতে পারবো? তাই এটা আগে বুঝতে হবে, ভগবান মানেই হচ্ছেন মানুষ ভগবান। কোনো আকাশে কিন্তু ভগবান থাকেন না, কিন্তু ভগবান মানে ভগবান। তিনি মুক্ত অভিষিক্ত, জগৎ জীবন উদ্ধারণ, তাঁর নির্দেশ সাধনে সব দাতে আসে উন্নয়ন। তিনি তো মূর্ত, জীবন্ত, তিনি মূর্ত, কোনো না কোনো মানুষে থাকে। আর ভগবান, ভগবান শব্দের অর্থটা কি? ভগবান মানে ভগ শব্দের অর্থ কি? ঐশ্বর্য, ঐশ্বর্য। যিনি ঐশ্বর্যবান তিনিই ভগবান। ষড় ঐশ্বর্য, শ্রী বীর্য ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য, ঐশ্বর্য সমগ্র বীর্য জ্ঞান বৈরাগ্য স্বয়ং ভগবতী গুণা। এটাই তো বলে। আর এই সবগুলো, এই সব গুণগুলো যার ভিতরে কনজুমেটেড হয়ে আছে, পরিপ্রকাশ হয়েছে, তিনি তো মানুষের ভগবান। তাছাড়া আর কোনো ভগবান, ভগবান টগবান যদি কোথায় থাকে, তার সঙ্গে আমার সম্বন্ধটা কি? একটা ভালো সঙ্গীত বিদ্যা জানতে হলে খুব ভালো একজন সঙ্গীতজ্ঞের কাছে যেতে হবেই, তা নাহলে জানতে পারবে না, জানতে পারবো না। ঠিক তেমনি ভাবে যে কোনো বিষয় একটা নিয়ে কথা বলুন না কেন, তার তার যে এক্সপার্ট যিনি, তাকে অধিগত করেছেন যিনি, যিনি করে জেনেছেন, করে বুঝেছেন যিনি, এই তার তার যদি আমরা যদি ইয়ে না করি, তাহলে কি রকম হবে? আমরা কিছু জানতে পারবো না। তাই এই ভগবান হচ্ছেন তিনি, যিনি, যার মধ্যে এই সমস্ত গুণগুলো, যার মধ্যে শ্রী বীর্য যশ ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য সবকিছু বিরাজমান করে। সে ঠিকভাবে একদম সবকিছু মিলিয়ে তার ভিতরে মূর্ত হয়ে আছে। কেন না এই সবগুলোকে তিনি রিয়েলাইজ করেছেন, ম্যাটারিয়ালাইজ করেছেন, নিরূপিত করেছেন, অর্থাৎ নিঃশেষে রূপ দিয়েছেন নিজের জীবনে। তাই তিনি হচ্ছেন ভগবান, আর সেই হচ্ছে মানুষ ভগবান। তাকে না ধরে চরিত্র কি করে শুধরাবো? আমরা জানবো কি করে? এই চরিত্র যে কথাগুলো বললাম, সেই চরিত্রটা কে আমাকে শেখাতো? কে? হ্যাঁ, কে 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 আমাকে জানিয়ে দিত এইগুলো হচ্ছে চরিত্রের মানে লক্ষণ? কে জানিয়ে দিত? আমরা তো চরিত্র বলে বুঝতাম। আমার ছোটবেলা থেকে যে শুনেছিলাম যে এই যে মেয়েটার না চরিত্র নষ্ট, কি আমরা এটাই শুধু ভেবেছিলাম একটা দিক দিয়ে, ও যে মানে ওর যে সতীত্ব, এই সতীত্বের দিক দিয়ে বুঝেছিলাম যে সেটা যদি নষ্ট হয়ে যায়, সে যদি মানে মানে কার দ্বারা যদি উপকৃত হয় বা এইরকম কিছু যদি হয়ে যায়, বলার আবশ্যকতা নাই, আপনারা বুঝতে পারছেন। সেটাকে আমরা আমরা জেনেছিলাম, আমি জেনেছিলাম ছোটবেলা থেকে যে এটাই হচ্ছে মানে কি চরিত্র বলে। আর এই যে মানুষের চরিত্র, এই সম্বন্ধে কথা যখন উঠে, তখনও আমি মানে
বুঝেছিলাম যে চরিত্র বললে বোধহয় কিছু মানে একটা মানুষের যা কিছু, কিন্তু পরে এই শাস্ত্রী ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সেটা জেনে বুঝতে পারলাম যে চাল চলন আচার আচরণ ব্যবহার কথাবার্তা, আমার ভাবা আমার বলা আমার করা, এ সব কিছু যদি যদি মানে বাঁচা বাড়ার যদি উৎস হয় যদি, তাহলে হচ্ছে সেইটাই হচ্ছে বাস্তব চরিত্র। তাই চরিত্র ঠিক করতে গেলে দরকার মানুষ ভগবানের দরকার। এই বিষয়ে দাদা আরেকটা প্রশ্ন এসেছে একই একই বিষয়ে, যে তাকে তো এমনি মানলেও হয়, তাহলে দীক্ষা নেওয়ার কি দরকার? এমনি উপর উপর মানলেও তো হয়। এই এই যে কথাগুলো বললাম তার ভিতরে তো আছে দীক্ষা। দীক্ষা মানে কোন কি? দীক্ষা মানে হলো, হ্যাঁ, দীক্ষা মানে হচ্ছে দক্ষতার অনুশীলন, দি টেকনিক অ্যান্ড দি ক্লু টু বিকাম এন এবল পার্সন। দক্ষ হয়ে ওঠার এটাই হচ্ছে দীক্ষার মূল কথা। দীক্ষা যদি না নেওয়া যায়, যেমন সেটা একটা অনুষ্ঠানের মতো জিনিস। যেমন আমরা যদি স্কুলে অ্যাডমিশন নিতে যাই, এই যদি স্কুলে পড়তে চাই, আমাদেরকে অ্যাডমিশন নিতেই হবে, স্কুলে অ্যাডমিশন নিতেই হবে। স্কুলের নীতি নিয়ম যা কিছু তাকে মানতে হবে, এবং স্কুলের নীতি নিয়ম মানার পূর্বেই আমাকে কাগজ, আমার খাতা, বই, পেন, একটা ব্যাগ, এই সবগুলো কিছু আমাকে করতে হবে। এই সেগুলো নিয়ে আমাকে রেগুলারলি স্কুল যেতে হবে, এবং স্কুলের মাস্টার মশাই যা বলেন, যা পড়ান, তাকে ঠিক ঠিকভাবে অনুশীলন করতে হবে। তার তার যে পড়াগুলো তিনি দেন, যে হাউসওয়ার্কগুলো, তাকে করে তাকে নিয়ে দেখাতে হবে। এইসব কাজ তো করতেই হবে, নাহলে না হলে আমি পাঠ পড়বো কি করে, স্কুলে অ্যাডমিশন নেব কি করে? তো দীক্ষাটা সেই সেই রকমই জিনিসটা হলো দীক্ষা। দীক্ষা দীক্ষা বাড়ায় দক্ষতাকে, দীক্ষা বাড়ায় দক্ষতাকে, যোগ্যতা যেমন যার, মন্ত্র হলো সাধনার তুক, মন্ত্র হলো সাধনার তুক, সাধনা সাধনা যেমন যা, এই মন্ত্র হলো তপস্যার তুক, সাধন যেমন যা। তাই দীক্ষা দক্ষতাকে বাড়ায়। আমরা কি করে অধিক পরিমাণে দক্ষ হয়ে উঠব, তারই অন্য নামটাই হচ্ছে দীক্ষা, সেটাই হচ্ছে দীক্ষা। তাই সেটা না করে কিন্তু আমরা ইয়ে করতে পারবো না। কিন্তু ঠিক তেমনি ভাবেই দীক্ষা নিতেই হবে। তো দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হবে উন্নত। সে দীক্ষা নিতে হবে, দীক্ষা না নিলে কিন্তু আমরা তাকে মানতে পারবো না। কিন্তু সেটা কি হবে? শ্রী ঠাকুরের ভাষায় যেমন একজন মেয়ে যদি একটা পুরুষকে ভালোবাসে, সেটা কিন্তু সেটা হবে না, কিন্তু সে তার পত্নী হতে পারবে না, কিন্তু সে তার ধর্মপত্নী হতে পারবে না, কিন্তু তাকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে কিন্তু হবে না, কিন্তু তাকে বিয়ে করতে হবে। বিয়ে করলে পরে তিনি সে তাঁর হবে। কেন না? সে তার পুরোপুরি হয়ে যাবে। স্বামী স্ত্রীর হবে, স্ত্রী স্বামীর হবে। এটা যদি না করি তাহলে কি করে হবে? তো ঠাকুর সেই সম্বন্ধে বলছেন কিন্তু, যে এই একটা জায়গায় এই কথাটাই বলছেন, আলোচনা প্রসঙ্গে এই কথাটাই বলছেন, যে দীক্ষা বলতে আমি বুঝি তাকে পুরোপুরি গ্রহণ, তার নিকটে আত্মসমর্পণ, তার ভিতর দিয়ে দক্ষতার অনুশীলন হয়। নীতি যার জীবনে মূর্ত, তাকে বাদ দিয়ে
তাকে বাদ দেই নীতি যার জীবনে মূর্ত, যে নীতিগুলো যার জীবনে মূর্ত, তাকে বাদ দেই। তাকে বাদ দিয়ে, অর্থাৎ সেই যার জীবনে এই নীতিগুলো মূর্ত, সেই তাকেই বাদ দিয়ে যদি আমরা সেই নীতিগুলিকে অনুসরণ করতে যাই, তাহলে তো সেই নীতিগুলি নামে তার সম্বন্ধে, সেই নীতির সম্বন্ধে আমার মনগড়া ধারণা যেটা, সেই ধারণাটাকেই আমি অনুসরণ করে চলবো। সেই নীতি অনুযায়ী যে মনগড়া ধারণা যা কিছু আছে আমার, তাকেই তো আমি অনুসরণ করে চলবে। এতে এতে কি হবে না, নিজের যে অবসেশন, নিজস্ব যে অবসেশন বা অভিমতি বা খেয়াল, সেটাই আমার গুরু পদ্মবাচ্য হয়ে উঠতে পারে। আমাদের নিকট এই মানে এইটাই হয়ে যাবে যে আমি তার কথাগুলো মানে শুধু আমার অভিভূতি অনুযায়ী, আমার বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী আমি তাকে গ্রহণ করে আমি চলবো, কিন্তু সেইগুলো মানবো, যেটা আমি বললাম না, প্যাশনেট অ্যাটাচমেন্ট। কিন্তু যদি গ্রহণ করা যায়, তাকে পুরোপুরি যদি হয়ে যাওয়া ওঠে যদি, তাহলে যা কিছু হবে। তাই দীক্ষার একান্ত প্রয়োজন। দক্ষতা তা না হলে কোনো মতেই গোজাবে না। এটাই যা বুঝলি। দাদা অপূর্ব লাগলো দাদা। আজকের ফাইনাল কোয়েশ্চেন যে প্রশ্ন করেছেন, যে এই দীক্ষার প্রয়োজনীয়তাটা তো বুঝলাম, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের কাছেই কেন নিতে হবে, এবং ঠাকুর তো জ্যান্ত নেই, এখন আমরা কার কাছ থেকে দীক্ষা নেব? আচ্ছা আচ্ছা, ও মানে ঠাকুর তো জ্যান্ত নেই, তো তার কাছে নেব কি করে? আরেকটা কথা, যে তার কাছে আমি দীক্ষা নেব কি করে? ঠিক আছে, ঠিক আছে, খুবের কথা। দেখছি আমি সুন্দর একটা কথা আছে ঠাকুরের, আমি খুঁজছি, একটু আপনাকে বলে দিব। আপনি খোঁজেন, আমরা ততক্ষণ একটা বিরতি নিয়ে নিচ্ছি, এবং সময় শেষ হয়ে এসছে। সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছে দিন, এবং প্রতি শনিবার আমরা মানে তার যখন তিনি না থাকেন, তিনি যখন স্বদেহেতে না থাকেন, তার অনুগামী ঋত্বিক তদ্গত চিত্ত, তার ভাবে ভাবিত, তার সেই তদ্গত প্রাণা যে ঋত্বিক, তাদের কাছ থেকে সেই তার প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হতে হবে, তার কাছেই যেতে হবে। আর সেই ঋত্বিক নির্বাচনের কাজটা হচ্ছে আমাদের। কাকে আমি সেইভাবে ভাববো যে উনি হচ্ছেন একজন ইষ্টপ্রাণ তদ্গত চিত্ত, তার ভাবে ভাবিত, তার চরিত্র আছে, তাকে দেখেই বোঝা যাবে। কিন্তু অনুধান করতে হবে, তাকে খুঁজতে হবে। আর তা না হলে যার তার কাছে গিয়ে যদি আমি দীক্ষা নিয়ে নেই, যা আজকাল হচ্ছে, সেটাই তো সেটা তো যা হওয়ার কথা হবে। তো এইটা দেখতে হবে। সেটাও তিনি বলে গেছেন যে কার কাছে আমি দীক্ষা নেব, কার কাছে আমি দীক্ষা নেব, সেটাই হচ্ছে কথা। তাই বলছেন কি যে এইভাবেই যদি কেউ যদি থাকেন, তো তার অনুসন্ধান করো এবং তুমি তার কাছে দীক্ষা নাও, যার তার কাছে দীক্ষা নিতে যাও না। এটাই হচ্ছে কথা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। অপূর্ব লাগলো আজকের আলোচনা। সকলের কাছে অনুরোধ, এই ভিডিও আরো মানুষের কাছে শেয়ার করে দিন। আমাদের প্রতি শনিবার সন্ধে 7টার সময় এই অনুধ্যান পর্বটি হয়। তা দাদা, আমার খুব ভালো লাগলো, আমি নিজেও খুব উপকৃত হলাম আজকে আপনার আলোচনায়। আশা করি আপনাকে আবার আমরা শোতে পাবো। কিছু অডিও ডিস্টারবেন্সের জন্য উনি শুনতে পাচ্ছেন না আপনাদের কমেন্ট। তো আশা করি আপনাদের সকলের আজকের শো ভালো লেগেছে। আমাদের অনুধ্যান পর্ব সময় শেষ হয়েও 2 মিনিট পার হয়ে গেছে। আজকের বিষয় ছিল চরিত্র সম্পদ।
এই ভিডিওটি আপনারা লাইভ দেখছেন ফেসবুক মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলের মাধ্যমে, এবং আপনারা ইউটিউব চ্যানেলে আর কিছুক্ষণ পরে এটা প্রিমিয়ার হবে, তাই সেখানেও আপনারা যতটুকু মিস করেছেন আবার দেখতে পারেন। বহু বহু মানুষের কাছে ইষ্টের কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা আপনারা ছড়িয়ে দিন, যাতে এই অমীয় বার্তা মানুষের কাছে পৌঁছে যায়। পুরুষোত্তমের কথা বলতে গিয়ে মানুষ বলেন যে আপনি আচরই ধর্ম জীবেরে শেখায়। সেই আচার বা সেই আচার চর্যা আমরা যেন নিজের মধ্যে লাভ করতে পারি। আজকে দাদা অপূর্বভাবে আমাদের ব্যাখ্যা করলেন সেটা, এবং আমি অন্তত অনেক উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম, দু একটা জিনিস লিখেও রেখেছি। তাই আগামী পর্বে, আজকে আমাদের 19 নম্বর এপিসোড অনুধ্যানের, আগামী পর্বে 20th এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে পরের শনিবার। তাই সকলের সঙ্গে থাকবেন, আরো মানুষের কাছে এটা শেয়ার করে দেবেন, এবং ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।